This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। পুজোর আগেই তিলোত্তমার ধর্ষণ খুন মামলায় চার্জশিট সিবিআই এর। তদন্তভার পাওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ। সঞ্জয় রায় ধর্ষক এবং খুনি উল্লেখ সিবিআই এর চার্জশিটে। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর। গত 9 আগস্ট আরজি কলেজ সেমিনার রুমে খুন ধর্ষণ করা হয় চেস্ট মেডিসিনের পিজিটিকে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আর সেই মামলায় চার্জশিট সিবিআই এর। আর বিস্তারিত জানবো সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, তো আরজিকর মামলায় চার্জশিট জমা দিতে দেওয়ার কথা আজকে সিবিআই। তারা সিবিআই তদন্তকারী আধিকারিক পাহুজা তিনি ইতিমধ্যে শিয়ালদা কোর্টের দিকে রওনা দিয়েছেন। যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত মূল চার্জশিটের যে অপারেটিভ পার্ট, অর্থাৎ যে চার্জশিটের যে মূল অংশ, সেই অংশটি প্রায় 213 পাতার এবং সেখানে প্রায় 200 জন সাক্ষ্য প্রমাণের 200 জন সাক্ষীর কথা উল্লেখ করা রয়েছে এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চার্জশিটের মূল বক্তব্য হচ্ছে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই হচ্ছে খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত। কিন্তু সেই সঙ্গে সঙ্গে অপর দুই অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এই দুজনের বিরুদ্ধেও চার্জশিটে উল্লেখ রয়েছে যে তারা প্রাথমিকভাবে এই গোটা হত্যাকাণ্ড এবং এই যে ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন এবং তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন, সেই প্রসঙ্গ উল্লেখ রয়েছে। কিন্তু এটা প্রাইমারি চার্জশিট এবং এই প্রাইমারি চার্জশিটে সঞ্জয় রায়কেই কিন্তু মূল ধর্ষক এবং খুনি হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি যে দুজন, সেই বাকি দুজনের বিরুদ্ধে তাদের এক্সাক্ট রোল কি, সেই বিষয়গুলো কিন্তু তার পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হবে, এমনটাই জানানো হয়েছে প্রাথমিক চার্জশিটে। কিন্তু এই চার্জশিট এখন পর্যন্ত কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে জমা পড়েনি। ম্যাজিস্ট্রেটের কাছে জমা পড়ার পর ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নিলে তারপরেই বলা যাবে যে এই মামলার চার্জশিট জমা পড়লো। সিজার, তিলোত্তমার পরিবার বারবার অভিযোগ করছিল যে এই কাজ কোনো একজনের হতে পারে না, কিন্তু সিবিআই এর চার্জশিটে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যা ইঙ্গিত মিলছে তাতে তো সঞ্জয় রায়ের দিকেই সব অভিযোগের নিশানা। দেখো, এখন পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া টেকনিক্যাল এভিডেন্স বা বাকি যে এভিডেন্সের ওপর ভিত্তি করে সিবিআই চার্জশিট দিয়েছে, সেই সমস্ত এভিডেন্সে তার মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ টেস্টের রিপোর্ট থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট সবটাই কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধেই গেছে। কারণ ময়নাতদন্তের রিপোর্ট, যে রিপোর্ট এমসের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছিল, সেক্ষেত্রেও এমসের বিশেষজ্ঞরা দাবি করেছেন ময়নাতদন্তে কোনো কারচুপি করা হয়নি, প্রথম। দ্বিতীয় হচ্ছে ডিএনএ টেস্টের রিপোর্ট, যেটা কলকাতা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যে রিপোর্ট জমা দিয়েছিল, সেখানেও সঞ্জয় রায় যে দেহ রস থেকে শুরু করে নখের বা স্ক্যাল্প থেকে শুরু করে সে সমস্ত কিছুই কিন্তু সঞ্জয় রায়ের পাওয়া গিয়েছিল। এবং তৃতীয় যে বিষয়টা ফরেন্সিকের ক্ষেত্রেও তারা 2 দফায় ফরেন্সিক পরীক্ষা করা এবং সেখানেও সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর কোনো ধরনের নমুনা পাওয়া যায়নি এবং সেটার ভিত্তিতেই চার্জশিট দেওয়া হয়েছে। এবং যে জায়গায় দাঁড়িয়ে সিবিআইয়ের বক্তব্য হচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, তারা প্রথম থেকে বলেছেন এবং সেই প্রথম থেকে বলা ষড়যন্ত্রে বাকিরা কিভাবে যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে প্রমাণ লোপাটের অভিযোগটা তারা তুলেছেন। সেই অভিযোগ এখনো তারা কিন্তু এই চার্জশিটে তারা প্রমাণ দেননি, সেগুলো সাপ্লিমেন্টারি চার্জশিটে তারা প্রমাণ দিতে পারেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সিজার। জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর, পুজোর আগেই তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় চার্জশিট সিবিআই এর। তদন্তভার পাওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ। সঞ্জয় রায় ধর্ষক ও খুনি